নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি মোচা আনবো। চলো বন্ধুরা, আগে গিয়ে মোচাটা নিয়ে আসি। আর মোচাটা কলা বাগান থেকে আনবো। চলো আগে যাই। বন্ধুরা, আমি মোচাটা নিয়ে আসলাম। আর আমি যে মোচাটা কাটলাম বাগান থেকে গিয়ে, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা কিছু মনে করো না, আর একদিন আমি তোমাদের বাগানটা ভালো করে দেখাবো। আর এই মোচাটা নিয়ে চলো আমি আগে রান্না করে যাই। মোচা বাছার থেকে শুরু করে আজকে আমি রান্নাটা করব। আর কিভাবে করব সেটাই দেখতে থাকো। যে কোনো নিরামিষ দিনে মোচাটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো বন্ধুরা, আগে তাহলে আমি রান্না করে যাচ্ছি। বন্ধুরা, আমি মোচাটা নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হোক, তারপর মোচাটা রান্না করবো। এর মধ্যে আমি মোচাটা বেছে নিচ্ছি। দেখো এই জায়গায় মোচাটা কিন্তু খুব সুন্দর। আর এটা হলো বিচি কলার মোচা। এই মোচা কিন্তু খেতে খুব সুন্দর হয়, একটুও তেতো লাগে না। আর দারুণ লাগে কিন্তু এই মোচা খেতে। এই মোচা একবার রান্না করে দেখতে পারো। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আগে চলো মোচাটা বেছে নিচ্ছি, আর খুব সহজেই তোমাদের বাচ্চাটা দেখাচ্ছি। দেখো আমি মোচাটা নিয়েছি। আর এগুলো কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। এই মাঝখানের শীটটা দেখো আমি এইভাবে হাত দিয়ে নিয়ে নিলাম। আর শীটটা তোলার সাথে দেখাচ্ছ উপরের কিন্তু পাপড়িগুলো কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে আমি সব মোচাগুলি বেছে নিচ্ছি। আর এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাছতে পারবে। খুব অল্প টাইমে মোচাটা কিন্তু এইভাবে বেছে নেওয়া যাবে। দেখো আমি এই 4-5টা শির একভাবে ধরেছি। আর পাপড়িগুলো চলে আসলো। শির ও পাপড়ি আমি দুটো একসাথে টান দিয়ে নিলাম। এইভাবে আমি মোচাগুলি বেছে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এখানে সব আমার মোচাগুলো বাছা হয়ে গিয়েছে। এই মোচাটা আমি রেখে দেবো। এই মোচাটা দিয়ে কালকে তোমাদের আর একটা রেসিপি শেয়ার করব। এখানে মোচাগুলি কিন্তু আমি কাটবো না, এইভাবে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। আজকে আমি না কেটে মোচাটা রান্না করবো। আর কীভাবে করো দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। উনানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার মোচাগুলো আমি দিয়ে দিলাম। এখানে সব মোচাগুলি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে। এবার লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আমি মোচাটা ভালো করে সেদ্ধ করছি। সেদ্ধ করে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, মোচাটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আদা কুচি নিয়ে নিলাম। আর 5টা পাকা লঙ্কা নিয়েছি। আদা ও লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি। দেখো এইভাবে আদা থেতো করলে তাহলে বাটতে কিন্তু সুবিধা হয়। এবার আমি আদা ও লঙ্কাটা একসাথেই বেটে নিই। বন্ধুরা, এখানে আমার বাটাটা হয়ে গিয়েছে। এবার আমি এভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি। মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা, এখানে দেখো মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মোচাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার মোচার থেকে জলটা ভালো করে ছাড়িয়ে নিলাম। মোচাটা এবার আমি 5 মিনিট ঠান্ডা করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে মোচাটা ঠান্ডা করে নিয়েছে। এবার মোচাটা প্রথমে আমি বেটে নিচ্ছি। ঝুড়ির মধ্যে রাখাতে মোচার জলটা কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে জল থাকলে কিন্তু তাহলে বাটাটা ভালো হবে না। এবার আমি মোচাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, মোচাটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, আমি হালকা দানা দানা ভাবে বাটবো। আর মিহি করে বাটলে কিন্তু ভালো লাগবে না। একটু দানা দানা থাকলে মুখে পড়বে, তখন কিন্তু খুব ভালো লাগবে। মোচাগুলো বাটা হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো মোচাটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু একদম মিহি বাটিনি। আর না কেটে যে এইভাবেও রান্না করা যায় তোমরা কিন্তু বিশ্বাস করবে না পুরো ভিডিওটা না দেখলে। বন্ধুরা, এর মধ্যে আমি 2 চামচ বেসন নিলাম। বেসন নিলে এটা মাখাটা কিন্তু টাইট হবে, আর নাহলে ভাজতে গেলে কিন্তু ভালো লাগবে না। 2টো কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কাটা যখন কামড় পড়বে তখন কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এখানে 2টো নিয়েছি, তোমাদের ঝাল যেরকম খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও।
সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আর মাখার পরে যদি মনে হয় একটু নরম হাতে, তাহলে আমি আর একটু বেসন দিয়ে দেবো। আগের থেকে কিন্তু একবারে বেশি বেসন দেবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম বেশি শক্ত শক্ত হয়ে গেল। বন্ধুরা এখানে দেখো আমার এখনো কিন্তু নরম আছে, আমি আর 1 চামচ বেসন দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ বেসন নিয়েছি, ওই বেসনটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু অল্প অল্প করে বেসন দিও, তাহলে মাখাটা যত সুন্দর হবে বড়াটাও কিন্তু খেতে তত ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে নেবো। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু বড়াটা ভেজে নিতে পারো। বন্ধুরা এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। আর আগে থাকতে আমি দেখো বড়াটা এইভাবে করে নিয়েছি, তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে। এবার এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আমি বড়াগুলো একসাথে ভাজবো না, আমি অল্প অল্প করে 2 বারে বড়াগুলো ভেজে নেবো। আর এই সময় কিন্তু উনানের আগুনটা আমি মিডিয়াম দেবো। খুব বেশি জোরে দিলে বড়াটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো মিডিয়াম আগুনে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই 2 পিঠ কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি। আমরা বড়াটা ভাজার সময় কিন্তু উনানে আগুনটা মিডিয়াম দেবো, খুব বেশি জোরে দিলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখো এই বড়াগুলো কিন্তু তোমরা বিকেলবেলা চা কফির সাথে পকোড়া হিসাবেও খেতে পারো। এবার এই বড়াগুলো এক সাইডে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে 2টো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো প্রথমে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই হলুদ ও লবণটা আমি একসাথে দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আলুটা কাঁচা ভাজো তাহলে কিন্তু হলুদটা একটু পরে দেবে, নাহলে কিন্তু আলুটা ভালো ভাজা হবে না। তাই আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটুখানি আলুটা সেদ্ধ করে নিলে অনেকে সুগারের জন্য আলু খেতে চায় না, তাহলে কিন্তু তারাও খুব ভালোবেসে আলুটা খেতে পারবে। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি থালার মধ্যে তুলে নিলাম। অনেকটাই তেল আছে, তাই আমি আলাদা করে আর তেল দেবো না। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা হাফ করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা নিয়েছি, মানে 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটা অবশ্যই কিন্তু ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু তেলের উপর দিলে ফেটে যাবে। এবার 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে যে বাটা মশলাটা করে রেখেছিলাম, মানে আদা ও পাকা লঙ্কা যে একসাথে বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প মশলা লেগেছিল, তাই বাটির দিয়ে হালকা জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলা গায়ের থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদ দিলাম আন্দাজ মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অল্প আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখন কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জলটা দিলাম মশলাটা যাতে নিচে দিয়ে না লেগে যায়। এবার সবকিছু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে আমার কাছে হাতে সময় কম ছিল, তাই আমি আর গুঁড়ো মশলাটা আলাদা করে রেডি করতে পারিনি। তোমাদের কাছে যদি হাতে সময় বেশি থাকে, গুঁড়ো মশলাটা একটা বাটির মধ্যে রেডি করে 10 মিনিট রেখে দিতে পারো। এইভাবে রেডি করে রাখলেও কিন্তু আগে থেকে খুব ভালো হয়, আর এইভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যদি সময় থাকে তাহলে ওইভাবে একটু মিশিয়ে রাখতে পারো, আগে থেকে রেডি করলে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয়। এখানে দেখো সব মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি আর 2 মিনিট কষিয়ে নিচ্ছি। অনেকে অনেক রকমভাবে মোচা রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা তোমরা ভাত বা রুটি পরোটার সাথেও খেতে পারো। যে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এইভাবে মোচাটা রান্না করে খেতে কিন্তু সুন্দর হয়। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই তোমরা উষ্ণ গরম জল দিও, ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আর এটা আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই জলটা বেশি দিইনি। তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে দেবে। আর একবার চেক করে নেবে, যদি লবণ লাগে তাহলে এখন আর একবার কিন্তু লবণ দিয়ে দিতে পারো। এখানে আমার আর লবণ লাগবে না, তাই আমি আর লবণ দিলাম না। এবার ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি।
বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবার এখানে যে বড়াগুলো ভেজে রেখেছি বড়াগুলো আমি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আগে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার বড়াগুলো ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে, আর বড়াগুলো ভেঙে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, এর থেকে বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। 2 মিনিটের মধ্যে বড়ার মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে যাবে, আর বড়াগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা এইভাবে রান্না করে তোমরা ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারো, খেতে দারুণ হয়। এইভাবে আমি অনেক দিন করেছি রান্না, আমার এক কাকিমা খেয়ে খুব খুশি হয়েছিল, তাই কাকিমা জানতে চেয়েছিল সেই রান্নাটা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে কাকিমারও জানা হলো আর তোমাদেরও কিন্তু জানা হয়ে গেল। এবার তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই করতে পারবে। বন্ধুরা, এখানে ঝোলটা দেখো হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু আমি আর বেশি টানাবো না, তাহলে কিন্তু নামানোর পর বড়াটা আর একটুখানি ঝোল টেনে নেবে, তখন কিন্তু একটুও ঝোল থাকবে না। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ও গরম মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তেজপাতা একটু ঘি ও গরম মশলা দেওয়াতে এই মোচার তরকারিটা কিন্তু খেতে আরও দারুণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করলে মোচাটা কিন্তু খুব সুন্দর লাগে, আর যে খাবে সে কিন্তু আবার বলবে যে এইভাবে করে দেওয়ার জন্য। এখানে দেখো মোচাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরেকটু টেনে নেবে, তার জন্য আমি একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিয়েছি।